হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভসের জন্য। ডিভাইন কি গাইডেন্স নিয়ে এসেছেন এই রিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভসের জন্য। ওকে, 3 of Pentacles, King of Pentacles, 7 of Swords, bottom of the deck থেকে 4 of Swords, 3 of Wands, Four of Cups, 2 of Swords, 6 of Pentacles, Ace of Swords। তো এই কার্ডগুলো উঠে এসেছে ডিভাইন মেসেজ আপনাদের জন্য, যে আপনাদের লাইফে ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে। ঐশ্বরিক হস্তক্ষেপ দেখা যাচ্ছে আমার কালেক্টিভসের লাইফে। আর্থিকভাবে যদি আপনারা কোনোভাবে ব্লকেজেস ফেস করছিলেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ যদি আপনাদের স্টক হয়ে গেছিল, তো সেটা কিন্তু রিলিজ করে দেওয়া হচ্ছে। আপনাদের দিকে কোনো টিম ওয়ার্ক আসছে, এমন কোনো নিউ প্রজেক্টে আপনারা কাজ করতে চলেছেন যেখানে আপনাদের টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে টিম ওয়ার্ক করুন, তাতে আপনারা আরো বেশি গ্রো করতে পারবেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথও কিন্তু আসবে। কিং অফ পেন্টাকলস, বাট আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, একটা মানে অথরিটি পেতে দেখা যাচ্ছে আপনাদের। আপনারা নিজের প্রপার্টি বিল্ড করতে সক্ষম হচ্ছেন। ডিভাইনের সাথে কানেকশন আপনাদের স্ট্রং হচ্ছে। আপনাদের মেষ রাশি, বৃষভ রাশি, মকর রাশি, সিংহ রাশি হতে পারে। আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনারা যেভাবে অ্যাকশন নেবেন সেভাবে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আসতে দেখা যাচ্ছে। আপনাদের আর ডিলে ক্রিয়েট না করে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। যত নিজের আইডিয়ার উপরে আপনারা কাজ করবেন, নিজের আইডিয়ার উপরে অ্যাকশন নেবেন, তত বেশি গ্রোথ, সাকসেস, প্রোগ্রেসিভ এনার্জি আপনারা নিজের দিকে অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন। ক্রিয়েটিভিটির উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, যেটা আপনাদের লাইফকে স্টেবল করবে। কোনো ট্যালেন্ট আপনাদের মধ্যে রয়েছে, সেটা যে কোনো বিষয় হতে পারে। আপনারা ভালো সিঙ্গার হতে পারেন, ভালো ডান্সার হতে পারেন, আপনারা ভালো রান্না করতে পারেন, মানে যে কোনো ট্যালেন্ট, হয়তো ভালো ছবি আঁকেন, তো সেই ট্যালেন্টের উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। এবং যে ফিয়ার অ্যাংজাইটি যদি আপনাদের মধ্যে থেকে থাকে সেটাকে আপনাদের রিলিজ করতে বলা হচ্ছে। কোনো ডাউট যদি আপনাদের মধ্যে থেকে থাকে সেটাকে রিলিজ করুন এবং নিজের ক্রিয়েটিভিটির উপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, যেটা আপনাদের লাইফকে স্টেবল করতে হেল্প করবে, স্টেবিলিটি নিয়ে আসতে হেল্প করবে আপনাদের লাইফে। 6 অফ পেন্টাকলস, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আর্থিকভাবে সমৃদ্ধি আসছে। আর্থিকভাবে যদি আপনারা নিজেকে উইক ফিল করছিলেন, তো কিছু সাপোর্ট আপনাদের দিকে আসছে এবং আপনারাও মানুষদের সাপোর্ট করতে সক্ষম হবেন, যেটা আপনারা চেয়েছিলেন। অনেক কালেক্টিভ যেখানে সোশ্যাল ওয়ার্ক করতে পছন্দ করেন, তো আপনারা এইটুকু আপনাদের মধ্যে ক্ষমতা আসবে যে ডিভাইন আপনাদের সেই ক্ষমতা দেবে যেটা আপনারা চেয়েছেন, যে উইশ আপনারা ফুলফিল করতে চেয়েছেন। যে হয়তো সোশ্যাল ওয়ার্কে কোনো কাজ করতে চেয়েছেন, বা যে জীবজন্তু রয়েছে রাস্তায় যারা মানে সঠিকভাবে যত্ন পায় না, অযত্নের মধ্যে থাকে, তাদের জন্য যদি আপনারা কিছু করার চিন্তা করে থাকেন, সেটা রাস্তার জীবজন্তু হতে পারে বা অসহায় মানুষজন হতে পারে যাদের হেল্পের প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন, তাদেরকেও আপনারা কিন্তু হেল্প সাপোর্ট প্রোভাইড করতে সক্ষম হচ্ছেন। এই ক্ষমতা আপনাদের মধ্যে আসছে, এই ক্ষমতাটুকু ডিভাইন আপনাদের দিচ্ছেন, যার দ্বারা আপনারা নিজেরা একটা হ্যাপি লাইফ লিড করতে পারছেন এবং আদার্স পার্সনদেরও, আদার্স যে মানে অ্যানিমালস রয়েছে, জীবজন্তু রয়েছে, তাদের জন্য কিছু করতে সক্ষম হবেন। আপনারা এতটা পাওয়ারফুল জায়গায় আপনারা যেতে চলেছেন এবং আপনাদের কোনো লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। আপনাদের জায়গাটাকেও নিতে চাইছে এবং আপনারা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, যেটা আপনাদের গোল, আপনাদের যেটা সোল পারপাস, সেখান থেকে কেউ আপনাদের সরানোর চেষ্টা করছে, আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করতে চাইছে, আপনাদের দিকে মানে আপনাদের ইনটিউশনকে কেউ ব্লক করতে চাইছে, আপনাদের মাইন্ডকে, আপনাদের ইনটিউশনকে কেউ ব্লক করতে চাইছে, যাতে আপনারা নিজেদের সোল পারপাসে কাজ করতে না পারেন এবং অন্য কোনো দিকে আপনাদের নিয়ে যেতে চাইছে, যেটা আপনাদের সোল পারপাস, সেদিকে যাতে আপনারা না এগোতে পারেন। যেটা আপনাদের সোল পারপাস নয়, যেটা আপনাদের জন্য নয়, সেদিকে আপনাদের পুশ করছে, যাতে আপনারা শুধু পরিশ্রমই করে যাবেন, কিন্তু তার মানে যে ফলটা আপনারা কিন্তু পাবেন না, যদি সেরকম হয়ে থাকে। তো কেউ যদি আপনাদের লক্ষ্য থেকে আপনাদের সরানোর চেষ্টা করে, সেখান থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখবেন, কারণ আপনার হ্যাপিনেস, আপনার সোল গ্রোথ, আপনাদের ভালো থাকা কিন্তু সবাই মেনে নিতে পারে।
পারে না, এবং তারাই হচ্ছে আপনাদের হেটার্স। তারা আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করতে চাইছে, ইমোশনালি আপনাদের ব্ল্যাকমেল করতে পারে, বা ইমোশনালি তারা আপনাদের ইউজ করতে পারে। তো আপনাদের ক্রিয়েটিভিটিকে তারা ইউজ করতে পারে, আপনাদের এনার্জিকে এরা ইউজ করতে পারে নিজের স্বার্থে। সেখান থেকে নিজের অরাকে, নিজের এনার্জিকে আপনাদের প্রোটেক্ট রাখতে বলা হচ্ছে, লক করতে বলা হচ্ছে। 4 অফ কাপস, আপনাদের বলা হচ্ছে যেটা দিচ্ছে ডিভাইন, যেটা আপনাদের দিকে আসছে, যে ব্লেসিংস আসছে সেটাকে রিসিভ করুন। যেটা আসছে না সেটাকে আপাতত সেটাকে মাইন্ডেই রাখুন, সেটা নিয়ে বেশি এফোর্স দিতে যাবেন না, বাট যেটা আসছে সেটাকে আপনাদের রিসিভ করতে হবে, কারণ সেখান থেকে আপনাদের সোল গ্রোথ কিন্তু শুরু হচ্ছে। তো রিসিভিং মোডে রাখুন নিজেকে, নতুন কিছু শেখার জন্য প্রস্তুত রাখুন নিজেকে, এবং যে হেল্প প্রোভাইড করা হচ্ছে আপনাদের দিকে, কোনো পার্সন দ্বারা হতে পারে, কোনো সিচুয়েশনকে আপনাদের পক্ষে করা হচ্ছে যেটা আপনাদের বিরুদ্ধে ছিল, বা এমন কিছু মানে কাজের অফার আপনারা পেতে পারেন যেটা আপনাদের লাইফকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। ইমোশনালি আপনাদের স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে, আপনাদের ইমোশনকে নার্চার করা হচ্ছে। যদি আপনারা ইমোশনালি ভীষণ ড্রেন ফিল করছিলেন, বা আপনারা যেখানে ইমোশন দিয়েছেন সেখান থেকে আপনারা শুধু ট্রিগার পেয়েছেন, পজিটিভ কিছু পাননি, তো সেই জায়গাটাকে কিন্তু হিল করা হচ্ছে, সেই জায়গাটাকে আপনাদের হিল করতেও হবে। ডিভাইন আপনাদের সেই জায়গাটাকে হিল করছেন, কিন্তু আপনাদেরও নিজেকে কিন্তু হিল করতে হবে। যতদিন না আপনারা নিজেকে হিল করবেন ততদিন কিন্তু ভালো কিছু বা পজিটিভ কিছু আপনারা নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন না। তো পাস্টের কোনো ট্রমাকে নিজের মধ্যে সঞ্চিত রাখবেন না, পোষণ করে রাখবেন না, সেটাকে রিলিজ করে দিন। পাস্ট থেকে নেওয়া যে শিক্ষা সেটাকে মনে রাখুন, বাট পাস্ট ট্রমা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। নাহলে পাস্টের লোকজনের মতো যদি টক্সিক পার্টনার থেকে থাকে আপনাদের, তো সেরকমই পার্টনার আপনারা ম্যানিফেস্ট করে নেবেন। যদি টক্সিক ফ্যামিলি মেম্বার্স থেকে থাকে, তো সেরকমই মানে সেই টাইপের ফ্রেন্ড সার্কেল আপনাদের ক্রিয়েট হবে। তো টক্সিক যা কিছু ছিল সেটাকে রিলিজ করে দিন, বাট সেই সিচুয়েশন থেকে আপনারা যেটা শিখেছেন সেটাকে মনে রাখবেন। সেটা আপনাদের এগিয়ে যেতে হেল্প করবে এবং আপনাদের প্রোটেক্ট রাখতে হেল্প করবে। আপনাদের বলা হচ্ছে পার্মানেন্ট ওয়েতে কোনো সাকসেস আপনাদের দিকে আসছে, যেটা আপনাদের লাইফকে পার্মানেন্ট ওয়েতে সাকসেসফুল করবে, প্রোগ্রেসিভ রাখবে, এবং আপনারা শুধু এখন কিন্তু লাইফে গ্রোথের দিকে এগিয়ে যাবেন। আপনাদেরকে আর কেউ পিছনে নিয়ে আসতে পারবে না। এরকম কিছু অপরচুনিটিস আপনাদের দিকে আসবে, শুধু আপনাদের অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে। আপনাদের দিকে কাজের অনেক সুযোগ আসছে। ইউনিভার্স আপনাদের বিজি রাখবেন, আপনাদের এত কাজ করতে হবে, এত কিছু নেবে ইউনিভার্স আপনাদের থেকে, এবং বিনিময়ে অনেক অনেক ব্লেসিংস এবং ইউনিভার্সের যে আনকন্ডিশনাল লাভ আপনারা কিন্তু পাবেন। এবং ইউনিভার্স আপনাদের দ্বারা কিছু ক্রিয়েট করতে চাইছেন যাতে আপনারাও হ্যাপি লাইফ লিড করতে পারেন, পজিটিভ লাইফ লিড করতে পারেন, এবং আপনাদের দ্বারা এই পৃথিবীটাও যেন হিল হয় এবং মানুষজন যাতে হাই ভাইব্রেশনে থাকতে পারে, এরকম কোনো কাজে কিন্তু আপনারা যুক্ত হতে চলেছেন, বা এরকম কোনো অফার আপনাদের দিকে আসতে চলেছে যেটা আপনাদের লাইফকে পার্মানেন্ট ওয়েতে সাকসেসফুল করতে হেল্প করবে, প্রোগ্রেসিভ করতে হেল্প করবে। আপনাদের ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনারা ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে যে প্রেয়ার করেছিলেন সেই প্রেয়ার শোনা হয়েছে, এবং আপনাদের খুব দ্রুত কোনো বিগ উইশ ফুলফিল হতে চলেছে। যারা ডার্ক নাইট সোলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, মেডিটেশনের মাধ্যমে গেছেন, রাতের পর রাত আপনারা হয়তো ডিভাইনের কাছে নিজের যে প্রবলেম জানিয়েছেন এবং প্রেয়ার করে গেছেন, ইনার ওয়ার্ক করে গেছেন, তো সেগুলো কিন্তু বৃথা যায়নি। আপনাদের সমস্ত উইশ, সমস্ত ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখা যাচ্ছে। শুধু আপনাদের ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখতে হবে, এবং আপনারা আপনাদের সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনাদের গোল অ্যাচিভমেন্টের দিকে আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং আপনাদের বলা হচ্ছে টক্সিক নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন, যারা আপনাদের দিকে গসিপিং এনার্জি থ্রো করে, যারা আপনাদেরকে ড্রেন করতে চায়, যারা আপনাদের সাকসেসকে ব্লক করতে চায়, যারা আপনাদেরকে নিয়ে বারবার মানে সমালোচনা করে মানুষকে আপনাদের বিপক্ষে করতে চায়, এরকম মানুষ আপনাদের লাইফে অবশ্যই রয়েছে। কার্ড যখন উঠে এসেছে কোনো কালেক্টিভের সাথে অবশ্যই কিন্তু রেজোনেট করবে। তো যাদের সাথে রেজোনেট করবে তারা অবশ্যই রিংটাকে নেবেন এবং এই গাইডেন্সগুলোকে মেনে চলার চেষ্টা করবেন। এরকম কোনো হেটার্স আমার কালেক্টিভের লাইফে রয়েছে যারা নিজেরা লাইফে সঠিকভাবে গ্রো করলেও অন্যের গ্রোথ, অন্যের এগিয়ে যাওয়া, অন্যের সাকসেস মেনে নিতে পারে না। তখন তারা তাদের দিকে নেগেটিভ এনার্জি থ্রো করে এবং তাদেরকে ব্লক করতে চায়, তাদের সাকসেসকে ব্লক করে দিতে চায়। তো তারা যেহেতু অন্য পার্সনকে ব্লকেজিং এর এনার্জি সেন্ড করছে, তো তাদের লাইফ কিন্তু তখন ব্লক হতে শুরু করে। তো এরকম কিছু হেটার্স দেখবেন যে কিছু
মানে ব্লকেজেস ক্রিয়েট হয়েছে তাদের লাইফে, আপনাদের দিকে সেই ব্লকেজেসের এনার্জি সেন্ড করতে গিয়ে তাদের লাইফে কিন্তু ব্লকেজেসের এনার্জি চলে এসেছে। তো এরকম মানুষ থেকে নিজেকে দূরে রাখুন যারা আপনাদের হ্যাপিনেসকে মেনে নিতে পারে না, আপনাদের এগিয়ে যাওয়াকে মেনে নিতে পারে না, আপনাদের সোল গ্রোথকে মেনে নিতে পারে না। এরা আপনাদের হেলথের জন্য খারাপ, মেন্টাল হেলথের জন্য খারাপ, এরা আপনাদের কেরিয়ারের জন্য খারাপ, আপনাদের গ্রোথ সাকসেসের জন্য খারাপ। এরা কখনোই আপনাদের এগিয়ে যাওয়া মেনে নিতে পারবে না, সেটা রিলেশনে যেই হোক না কেন। বিশেষ করে এয়ার সাইনের কেউ হতে পারে, আপনাদের হেটার্সের এয়ার সাইন হতে পারে বা এয়ার সাইনের সাথে কোনো রকম কোনো কানেকশন থাকতে পারে তাদের। তো তারা গ্রুপ ওয়াইজ আপনাদের দিকে নেগেটিভিটি সেন্ড করে, আপনাদের বিরুদ্ধে কিছু মানুষকে মানে মানে কি বলবো এক করে, জোটবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে আপনাদের দিকে অ্যাটাকটা থ্রো করে, যাতে আপনাদেরকে তারা সহজে একটা মানে ষড়যন্ত্রের মধ্যে ফেলে, ট্র্যাপে ফেলে আপনাদের কন্ট্রোল করতে পারে এবং আপনাদেরকে সোল গ্রোথের দিকে এগিয়ে যেতে না দেয় তার চেষ্টা করে। তো এরকম মানুষজন থেকে নিজেকে যত দূরে রাখবেন, যত নিজেকে প্রোটেক্ট রাখবেন এদের থেকে। এই রিংটা শোনার সময় যাদের ফেস আপনাদের সামনে উঠে আসছে তারাই কিন্তু আপনাদের হেটার্স। আপনাদের সোল জানে আপনাদের হেটার্সকে, আপনাদের ইনটিউশন গাইড করে তাদের থেকে নিজেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনারা অনেকে কিন্তু শোনেন না। তো নিজের গাট ফিলিংস কে, ইনটিউশনকে আপনাদের শুনে চলতে বলা হচ্ছে। আপনারা ইনটিউটিভ পার্সন, আপনাদের ইনটিউশন ভীষণ স্ট্রং। তো ইনটিউশনকে যত বেশি ফলো করে চলবেন তত কিন্তু আপনারা লাইফে একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন এবং নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন, নিজের সাকসেসকে এনজয় করতে পারবেন। যে সাকসেস আপনারা নিজের মানে লাকে লিখে নিয়ে এসেছেন, যে হ্যাঁ একটা সাকসেসফুল লাইফ আপনারা লিড করতে এসেছেন, সেই সাকসেস আপনারা খুব দ্রুত নিজের লাইফে কিন্তু দেখতে পাবেন যদি আপনারা এদের থেকে নিজেকে সম্পূর্ণ ডিটাচ করেন। এদের আপনাদের দরকার, আপনাদের এদের দরকার নেই। এটা ইউনিভার্স ডিভাইন আপনাদের এই রিডিং থ্রু বলছে। আপনারা যদি ভেবে থাকেন যে এই সমস্ত মানুষরা যদি আপনাদের কাছের লোক হয়ে থাকে, এদের উপর আপনারা ডিপেন্ড হয়ে থাকেন, তাহলে এটা আপনাদের রিলিজ করতে হবে। এই ভয়টা, এই থিঙ্কিংটা রিলিজ করতে হবে, কারণ ডিভাইন সোল কারোর উপর ডিপেন্ড করে থাকে না। এবং আপনাদের বলাও হচ্ছে নিজেকে ফ্রি এনার্জিতে নিয়ে আসুন, ফাইন্যান্সিয়ালি, স্পিরিচুয়ালি, মেন্টালি, ইমোশনালি নিজেকে ফ্রি এনার্জিতে নিয়ে আসুন। স্পিরিচুয়ালি, মেন্টালি, ইমোশনালিতে ফ্রি এনার্জিতে নিয়ে আসা যায় নিজেকে, বাট ফাইন্যান্সিয়ালি একটু স্ট্রাগল করতে হয়, তো সেই স্ট্রাগলটা করুন। এই সমস্ত নেগেটিভ মানুষদের লাইফে থাকার থেকে আপনাদের একা থেকে স্ট্রাগল করে লাইফে গ্রোথ অ্যাট্রাক্ট করে এগিয়ে যাওয়া বেটার। তো যারা আপনাদের ভাইবের সাথে ম্যাচ করছে না, আপনাদের এগিয়ে যাওয়া মেনে নিতে পারছে না, আপনাদের সোল গ্রোথ, আপনাদের যে ট্রান্সফরমেশনকে মেনে নিতে পারছে না, তাদের থেকে নিজেকে ডিটাচ করে নিজের ওপরে কাজ করুন। অবশ্যই পারবেন যে লাইফে গ্রোথকে অ্যাট্রাক্ট করতে, সেটা আপনাদের বিশ্বাস করতে হবে। আপনাদের হেটার্স এমন ভাবে আপনাদের মাইন্ডে কিছু নেগেটিভ থিঙ্কিং মানে সেন্ড করে থেকেছে, মানে সেন্ড করে রাখে। এটা মোটামুটি এই হেটার্স আপনাদের লাইফে রয়েছে 7 থেকে 8 বছর, বা অনেকের ক্ষেত্রে তার থেকেও বেশি হতে পারে, 15-20 বছরের মতো এই হেটার্স আপনাদের লাইফে রয়েছে। তো এই হেটার্স আপনাদের মাইন্ড কেমন ভাবে ম্যানিপুলেট করেছে যে আপনারা কোনোভাবে লাইফের সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন না, নিজের সোল পারপাসে কাজ করতে পারবেন না, আপনারা কখনো সফল ব্যক্তিতে পরিণত হতে পারবেন না। বাট এখানে এরা চাই যে আপনারা এই থিঙ্কিং নিজের মধ্যে নিয়ে এসে এক জায়গায় স্টাক হয়ে যান এবং এদের কন্ট্রোলেই সারা জীবন থেকে যান, এদের উপর ডিপেন্ড করেই থেকে যান। তো এই চিন্তা থেকে আপনাদেরকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে হবে এবং নিজের সোল গ্রোথের উপরে কাজ করতে হবে, নিজের অ্যাংজাইটি ফিয়ারের উপরে কাজ করতে হবে, নিজের ট্যালেন্ট গুলোর উপরে কাজ করতে হবে। নিজের একটা জায়গা তৈরি করুন যেখানে এদের কোনো জায়গা থাকবে না আপনাদের লাইফে। এদের মতো মানুষদের নিজের লাইফে রাখা মানে নিজের লাইফের ধ্বংস নিজের হাতে করা। তো এইরকম মানে যারা আপনাদের ধ্বংস দেখতে চায়, যারা আপনাদেরকে ডিস্ট্রয় করে দিতে চায়, এরকম মানুষজন থেকে, এরকম গ্রুপ থেকে নিজেকে দূরে রাখুন, সেটা যেই হোক না কেন আপনাদের সম্পর্কে। কারণ এরা কখনোই আপনাদের ভালো চায় না, ভালো চাইবে না। সারা জীবন এরা আপনাদের রেপুটেশন খারাপ করে গেছে এবং ফিউচারেও এরা আপনাদের পেছন থেকে কিন্তু ছুরিটা মারবে। তো এইরকম টক্সিক এনার্জির মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন এবং এই টক্সিক এনার্জিকে চিনবেন কি করে, জানবেন কি করে? যার সাথে কথা বললে আপনার এনার্জি আপ থেকে একদম ডাউনে চলে আসে, এনার্জি লেভেল আপ থেকে একদম ডাউনে চলে আসে, আপনারা ড্রেন ফিল করেন, আপনাদের হেলথ ইস্যু শুরু হয়ে যায় এবং যে আপনাদের বারবার পুশ করে নেগেটিভিটির দিকে, আপনাদের মনের বিরুদ্ধে কাজ করতে আপনাদেরকে পুশ করে। এবং দেখবেন যে যদি আপনাদের কোনো পেট থেকে থাকে, যে এই ব্যক্তি থেকে সবসময় দূরে পালায়, এই ব্যক্তি থেকে নিজেকে দূরে রাখে। তো কারণ যে জীবজন্তু রয়েছে, যারা পেট রয়েছে, অ্যানিমালস রয়েছে, তারা কিন্তু নেগেটিভ এনার্জির মানুষ এবং পজিটিভ এনার্জির মানুষকে কিন্তু দ্রুত চিনতে পারে, বুঝতে পারে যে কার এনার্জি কেমন। তো এরা যদি কোনো পার্সন থেকে এইভাবে পালিয়ে যায়, তাহলে ভাববেন যে এই মানুষের মধ্যে কিছু একটা প্রবলেম রয়েছে, তার ভাইব পজিটিভ নয়।
এবং আপনাদের দিকে সাইনটা দেওয়া হচ্ছে রিডিং থ্রু যে এই পার্সনটা যেহেতু নেগেটিভ, তা আপনাদের জন্য কিন্তু সুবিধাজনক নয়, তার থেকে নিজেকে দূরে রাখবেন। এবং ইউনিভার্স এই রিডিং থ্রু আপনাদের বলতে চাইছেন যে আপনাদের অরাকে প্রোটেক্ট রাখুন, এই সমস্ত নেগেটিভ এনার্জির মানুষ থেকে নিজেকে প্রোটেক্ট রাখুন, কারণ এরাই আপনাদের সোল গ্রোথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং বাধা দিচ্ছে, ফিউচারেও দেবে। তো নিজেকে এই কারণে কিন্তু ফোকাস এনার্জিতে রাখুন, যাতে যে কেউ এসে আপনাদের লাইফে বাধা ক্রিয়েট করতে না পারে। টিম ওয়ার্ক করলে আপনাদের সাকসেসফুল লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, যে আইডিয়ার উপরে আপনারা কাজ করতে চান সেখানে অ্যাকশন নিন। আপনাদের লাইফকে ব্যালেন্সে নিয়ে আসা হবে, সব দিক থেকে আপনারা ব্যালেন্স এনার্জিতে আসতে সক্ষম হবেন। শুধু ইউনিভার্সের উপরে ডিভাইনের প্রতি আপনাদের ট্রাস্ট রাখতে হবে। নিউমেরোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। নাম্বার 3, 6, 1, 3, 4, 2, 1, 7, 4 এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনার নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশি উঠে এসেছে আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। এবং এয়ার সাইন আপনাদের হেটার্সের সাথে কোনোভাবে কিন্তু কানেক্টেড হতে পারে। কনফার্মেশন সাইন যে আপনাদের হেটার্সের এয়ার সাইনের সাথে কোনোরকম কোনো কানেকশন হতে পারে। ওকে, তো ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। আমি কখনোই বলছি না যে আপনারা ফোর্সফুলি নিজের সাথে রেজোনেট করান, আপনাদের সাথে যেভাবে যতটুকু রেজোনেট করবে ততটুকুটাই নেবেন। যদি সম্পূর্ণ রেজোনেট করেন সম্পূর্ণটাই নেবেন, বাট জোর করে রেজোনেট করাতে যাবেন না, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং। এখানে কিন্তু অনেকে এনার্জি উঠে আসবে, তো যেভাবে এনার্জি ম্যাচ করছে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। হয়তো অন্য কারোর জন্য এই রিডিংটা, আপনাদের জন্য হয়তো যেটা সেটুকু আপনারা রেজোনেট করালেন, এবং বাকিটা যদি রেজোনেট না করে সেটা অন্যজনের জন্য ছেড়ে দেবেন। ওকে, তো আপনাদের যে এজ উঠে এসেছে 30, 31, 55, 64, 46, 28, 37, 20, 29, 47, 38, 40, 22, 31 বলেছি, মেবি 31 আবার এসেছে, 25, 52, 34, 43, 33, 24, 42, 60, 51। তো এগুলো আপনাদের এজ হতে পারে। বার্থ ডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে 3rd জুন, 21st জুন, 7th জুন, 2nd ফেব্রুয়ারি, 4th ফেব্রুয়ারি, 4th মার্চ, 2nd মার্চ, 22nd এপ্রিল, 2nd এপ্রিল, 21st এপ্রিল, 25th এপ্রিল। তো এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। আপনাদের বার্থ ইয়ার 1962, 1965, 1969, 1971, 1973, 1976, 1979, 1981, 1984, 1982, 1985, 1988, 1992, 1993, 1995, 1998, 1994, 2001, 2002 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে A, B, C, D, G, H, R, I, K, L, P, O, S, U, N এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। E, J, I। তো আমি বারবার বলছি যে নিজেকে পজিটিভ রাখুন, ডিভাইন বলতে চাইছে আমার থ্রু, সে কারণে আমি বারবার আপনাদের বলছি যে নিজেকে পজিটিভ রাখুন, নিজের বাউন্ডারিজকে মেনটেন করে চলুন, নেগেটিভ মানুষ থেকে, নেগেটিভ এনার্জি থেকে, নেগেটিভ ভাইব যেখান থেকে আপনারা পাচ্ছেন সেখান থেকে নিজেকে প্রোটেক্ট রাখুন।
তো নিজের মাইন্ডকে পজিটিভ যত রাখবেন আপনারা তত বেশি পজিটিভিটিকে, গ্রোথকে, ব্লেসিংসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সারেন্ডার করুন ডিভাইনকে, লেট গো করুন নেগেটিভ সিচুয়েশনকে, এবং নিজের কাজের উপরে আপনাদের ফোকাস করতে বলা আছে, সোল জার্নিতে এগিয়ে যেতে বলা আছে। ডিভাইনকে সারেন্ডার করে যখন আপনারা এগিয়ে যাবেন তখন আপনাদের মিরাকল, আপনাদের লাইফে গ্রোথ, ব্লেসিংস আপনারা কিন্তু ফিল করতে পারবেন, দেখতে পাবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ।